আসলাম আচ্ছা হারুনুর রশিদর গেছে গিয়া পাবলিকে খবর দিল, হুজুর আপনার রাষ্ট্রের মাঝে বড় পালে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় আছে। তুই দেখি যা খেল খেলায় বলে নিশানার খেল, বন্দুক দিয়ে নিশানা করেন। বলে কি যা তোর নিশানা? বলে হুজুর 10 ফুট দূর যদি একটা বড় সুই গাড়িয়ারা হয়, সেটা ছিল এক সুই, বস্তা ছিল সুই। আর 10 ফুট দূর থেকে তারা হয় না, ওই সুইর ছিদ্রর দিকে তুমি আরো 100টা সুই ইটা মারিয়া ছিদ্র এবার ওভার করিয়া দিলাম, একটাও মিস হইত না করতে পারি। ইলা খেলোয়াড় বর্তমান পিছন কেউ আছেন না, ইলা নিশানা আলা কেউ নাই। আচ্ছা হারুনুর রশিদে বলে বড় দারুণ এক কথা তো, এটা আমার দরবার আমি দেখতাম তারা 100 টাকার খুঁজোই আনি আনলে তারা জিগাই না। বলে সেটারে তুই কী তার দাম? বলে হুজুর আমারে যদি 10 ফুট দূর একটা সুই গাড়িয়ে রাখেন আর আরো 100টা সোনামুখী সুই আমার এত দেই, আমি ইটা মারি স্পার স্পার করিয়া দিলেই একটাও আমার বিষয়। আচ্ছা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেছে, নিতে কি কাপড় 100টা একটা দুইটাও না। তাহলে ঠিক আছে দেখ, ও তারে দিয়ে সুইও কই মারাইছ, একটা একটা করিয়া মারছে, 100টা সুই তাকে ইটা মারছে, আর হোক 10 ফুট দূর ও সুইর ছিদ্র দিয়ে হামাইছে আর হবাই দিয়ে মারাইছে পুরা 100টা। বাচ্চা হারুনুর রশিদে কইলা বলো আশ্চর্য এক কাম তুই জব্দ করছো। খাজানচিরে রাখিয়া কইলা এরে 100টা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। কত বড় এক কাম, একটা পুরস্কার দেওয়ার দরকার। 100টা স্বর্ণ মুদ্রা পুরস্কার পাইয়া এবার খুশ হইয়া যায়। রাজমহল থেকে বারোইবার আগে বাসায় আবার দেখাইয়া আনিয়া কইলা পুরাতন লোক তোমার খামর পুরস্কার দিলে, কিন্তু গুনার পুরস্কার আবার দিছে। জল্লাদরে রাখিয়া কইলা এর ফিট উদলাইয়া 100টা বেত্রাঘাত না করে, প্রত্যেক বাড়ির যেন দাগ বলে, এক একটা শরীর বদলায় একটা বেত লাগে। বাদশার আদেশ জল্লাদে মানছে। মন্ত্রী হলে জিগাইলা হুজুর বুঝলাম না, একদিকে স্বর্ণ মুদ্রা দিলা আর অপর দিকে তারা বেত্রাঘাত করলা, কারণ দিতা? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইয়া কইলা 100টা সুই একটা সুই ছিদ্র দিয়া হারাইতে হে যে সাধনা করিয়া আল্লাহর দেওয়া নিয়ামত এই সময়টা নষ্ট করছে, এটা জব্দ করতে ইতে গিয়া তার কত সময় নষ্ট হয়েছে। এই আল্লাহর দেওয়া নিয়ামতকে হায়াতকে নষ্ট করার কারণে আমি তার 100টা বেত্রাঘাত পাচ্ছি না। আমরা যে হায়াত এটা কার দান? দুনিয়ার কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো জজ, কোনো ব্যারিস্টার, কোনো মুলবি, কোনো বিদ্যাপ, কোনো দর্শক কেউ পারব একটা সেকেন্ড হায়াত দেওয়ার জন্য? আল্লাহ তাআলা আমরা কত থাকি, কত নিয়ামত হল দিছে খাইয়া। গরুয়ে আপনার কত বড় এই যেটা হয় তা গাছ সপ্তাহে কয় যে বর্তমান লাগায় ডেঙ্গাউলি গাছ দেখে কত শক্ত গাছ খায়। দুনিয়ার কোন মেশিন আছে ও গাছগুলা ও মেশিনও বানাইলে উপরইয়া বানাইব? আজ পর্যন্ত বৈজ্ঞানিকে কোনো মেশিন আবিষ্কার করতে পারছে? এই গাছগুলারে আনা ফসাইয়া, এই গাছগুলারে আনা ফসাইয়া একটা মেশিনও ডাললে উপরইয়া বানাইব। আমরা অত কিছু খাইয়া দুনিয়ার কোন মেশিন আছে যে মেশিনের বিদ্যা হারাইলে আঙ্গুর, আপেল, গোশ, মাছ, ডাল, চাল, আটা, পয়লা ইত্যাদি কতগুলো আমরা খাইয়া
দুনিয়ার কোন মেশিন আছে মেরে মেশিনও হারাইলে এইগুলা নাপাক হইয়া পায়খানা হইয়া বারইব, পানি ফুটাই পেশাব হইয়া বারো। আল্লাহ তালা এই গরুরে গাছ খাওয়াইয়া ও গাছটাকে আল্লাহ রিফাইন করিয়া একদিকে পেশাব বানাইয়া গরুর সেনা বানাইয়া, অপর দিকে গরুর কুকুর বানাইয়া, আর অপর দিকে তোমার আমার লাগে বড় নিয়ামত আল্লাহ দুধ বানাইয়া। বলো নাই ও গাছ থেকেও তো দুধ বার হয় না, আর কোনটা থেকে বার হয়? যে গাছটা কি গোবর বারো ও গাছটা কি দুধ বারো, যে গাছটা কি গরুর সেনা বারো ও গাছটা কি দুধ বারো। আমরা আমার কতখানা একদিন দেখো না পেশাব যদি বন্ধ হয়ে যায়, একদিন বেশি না, মাত্র একটা দিন আল্লাহ রাস্তায় সৎকা করতে 10 টাকা সৎকা করতে তোমার আমার শরীর কামি যায়, আর একদিন পেশা বললে 1 ঘন্টায় 10 লাখ টাকা খরচ করতে অধিকার করো না। ঠিক ঠিক না? আল্লাহ নিয়ামতের শুকর কি আদায় করলাম? আরে ভাই আমি তো ডেইলি পেশাব পায়খানা করি, আল্লাহ তো আল্লাহ নবীর দুয়াই দিয়ে দিয়েছেন, কুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি ওয়াআফানি নবীর দুয়াই দিয়ে দিয়েছেন। আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ তাআলা এই ময়লাগুলো আমার বার করবার আল্লাহ তাআলা এটাই সুযোগ করে যাচ্ছে। আল্লাহ যদি পেশাব খাইলে, আল্লাহ যদি পায়খানা খাইলে একদিন বা 2 দিন, তাইলে কোন কিয়ামত করবো? তো খাই কত খাই মারা গেলাম মৌলানা আব্দুল জব্বার লাভলি গ্রামের মতো মেমসাম ও একদিন পেশাব করছে মাত্র, একদিন ওর পেশাব খায় পালা একটা মানুষ দুনিয়াতে দিতে লাগে। আমি কি তার উপরে উঠানি, আমি বিশ্বর খাবো, আমার প্রায় সময় কাটায়। নিয়ামত আল্লাহ আমার হায়াত দান করছে, এই হায়াত কত মারাত্মক নিয়ামত, কত মারাত্মক নিয়ামত। আমি ডেইলি 24,000 বার শ্বাস ফেলাই, হয়ে যায় হয়ে যায়, এর থেকে 2টা শ্বাস যদি বন্ধ হয়ে যায়। আল্লাহ আল্লাহ কি আমরা একাবি রখলাই কাই দেই, এই সময় আমরা মুড়ি দই বায় দই, ওই সময় 5 বছর একটা জিকির শিখাইয়া দেই। প্রত্যেক দিন শ্বাস লইবার সময় আল্লাহর কল্পনা করিও, শ্বাস বার করার সময় হুর কল্পনা করিও। আল্লাহ ও মনে মনে খালি কল্পনা কোথায় খায়, তাইলে শ্বাসটা খান নামে হামাইব বারইব, খান নামে আবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, একটা শ্বাস যখন আমি জমিন সারি নাক দিয়া টান মারলে অটোমেটিক শ্বাস আইলা নাই, এই শ্বাসটা লোকালোক আল্লাহর কুদরতর ভাবে সজিদা করে ও বাতাসে হয় আল্লাহ অমুকর ভিতরে কি বারোই গেল, তুমি যদি আবার পারমিশন দাও তাইলে আমি টান দিলে ঢুকলাম। এই কারণে কিয়ামতের ময়দানও 5টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ বাড়াবাড়াইতে পারবানি, মুক্তি হিসাবে পারবানি, খতিব হিসাবে পারবানি, কিরক হিসাবে পারবানি, শাহজালালে পারবানি। 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর আল্লাহ শিখাইব তোমার যে হায়াত ইসলাম কোন খামো লাগাইছ, বাড়ির গিয়া হিসাব করিয়া স্কুল দিন কোন খামো লাগাই যায়। রায় ঢুকিবার সময় একবার নিজরে দোকানের দ্বারা হিসাব লাগাও, শাসন হিসাব লাগাই, আবার কোন ঘন্টা কোন সেকেন্ড কোন খামো লাগবে। আল্লাহ কিয়ামত দিন দিগাইবা যে তোমার যে হায়াত ইসলাম কোন খামো লাগাইছো। হায়াতর ভিতরে বাল্যকাল আছে নি, আছে যৌবনকাল আছে নি, বুড়াকাল আছে নি,
তিনটা কাল আছে তো, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আছে নি তিনটা? এর বাদে আল্লাহ আবার দিকে এইবার জোয়ানো হলো রে, তোমাদের জোয়ানি ইসলাম কোন কামনা। একদিকে হায়াতর জিগানি জিগাইবা, তোমারে যে হায়াত ইসলাম কোন খামা লাগাইছ। আর যুবক হলো আবার জিগাইবা যৌবন ইসলাম কোন খামা লাগাইছ। الذين يفرمون وشاب نشأ في عبادة الله, যে যুবকে তার যৌবনকালে আল্লাহর রাস্তাতে করতে পারছে, কাল কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ আরশে মুআল্লার তলে জায়গা দিবে। হায়াতের ভিতরে যৌবনকাল আছে তো, আবার থেকে নিবে। তোরে আমি 100 টাকা দিছি হিসাব দে, আর 50 টাকা নোট একটা যে ইসলাম নয়া 1000 টাকার লোকে 1000 হিসাব আর 50 টাকার চকচকা নোট যে একটা দিলাম, এটা কোন খামো লাগাইছ? যৌবনে না খার দান। জওয়ানে গো বাপিরে দিলাগা, জওয়ানে গো বাপিরে দিলাগা, চেকুম করবি চেকুম কষ্টি দরিরা। কোন বুলার মনে চায় না এখন জোয়ান হইতা। আমার যদি কেউ খাওয়াই 1 লাখ টাকা খরচ হইলে আপনি 30 বছরের জোয়ান হয়ে দিব। আমি লোকালোক করছি মাত্র ওলা নাই। যৌবন আল্লাহর বড় দেওয়া এক নিয়ামত। সকল বিশ্বকাপর পাগল হইলে দিয়া জোয়ান হল, আর যার যে শয় বুড়া হইলে বেশ কিতা করতে বেশ হয় বহুত পুলাই না আসই, যেখানে দেখি বিশ্বকাপ লইয়া পাগল। আল্লাহর বাস্তে বেজার হইলা ধরো, আপনি কিতা লাগে আমার এটা মনে করছিলেন। বহুত পুলাই না আসই টেলিভিশনের হত্যার মাঝে। এ দিয়া আপনি কইবা উল্লেখ খেলা কিন্তু তো হত্যা আরাম নাই, কিন্তু ওই যে সময় নষ্ট করায় আর ওই দেবতা মানুষের ফটো দেখায়, এগুলো কবিরা গুণা না। আপনি তো খেলা দেখবার লাগিয়া আর একজনের ছোট দেখবার লাগি খেলা দেখবে না। দর্শক আপনার মাঝে বেঠা বেটি গাছ হইনি না নাই, এটা মুরকালা নাকি মাথকা মাথকা, এটা মুরকালা ওলা উলঙ্গ বেটি গাছ হই, যার শরীর একটা জাইন্দা একটা পেশিয়া ছাড়া ও বেটি না আপনি দেখলেন টেলিভিশনের পর্দা। আপনার অভ্যাস এমন ভাবে অভ্যাস বানাইছো পুরোও এগুলা সারতে পারে না। হয়ে আছে আল্লাহ রুবিয়া ফরমাই বুড়া বেটে লাঠি বোর্ড দিয়া দিয়া খবর বুঝো হইয়া কুন্দ হইয়া। তো এক জোয়ান আইসে আইয়া বেটারে চিৎকারে দিয়া কয়, ও দাদা কিতা টুকাই এটাই টুকান নি না খবরের যন্ত্রণায় মাতো না টুকাই না খবরের যন্ত্রণায়। আল্লাহ রুবিয়া ফরমাইন জওয়ানে গো বাপিরে দিলাগা, চেকুম করতি চেকুম কষ্টি দরিরা। ও দাদা কিতা টুকাও, ও দাদা কুন্দ ইয়া তো কিতা টুকাও, ও দিয়াল করিয়া থেকে 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 বুড়াই টুকান না খবর জ্বালাই দিতে হয়েছে। ই বুড়া তো একদিন ওলা আসিনি বা তৈলা আসলাম নি আমরা বুড়া বলে একদিন ওলা, এখন ওলা নি খেনে খে করছে খে করছে। রাইট ঘুমাইছি কত রাইট আগের রাইট আখটা দেখি পাওয়ারে রোগে ঠান মারিয়ে আমি আঠাইছি, এখন সিধাও করতে পারি না। দেখাও বললাম ও আল্লাহ রোগও তোমার আমিও তোমার, এখন আমি চিল্লাইয়া কই দিব তুমি যে আল্লাহ আমার রোগ দিচ্ছে, রোগের কদর সময় কদর করছি দেখাই দিত চাই শরীরের প্রত্যেকটা অঙ্গে। এই তুই যে বাচ্চাটি দাঁড়ি করে তুই জানোস তুই তোর না
তুই মালিক না, মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। আল্লামা রুমিয়া হই বুড়াই জিজ্ঞায় ও দাদা কিতা তো পাও, তো বুড়াই জবাব দেয় জবাব বস্তান পীরে খুশ তাকাল্লুম জওয়ানি দা দলিলা করদা আমগুম। ওরা কি তুমি জিগাই নাই আমি কিতা তুকাইয়া, আসলে আমি তুকাইয়া, আসলে আমি তুকাইয়া বলে দাদা কিতা বলে জওয়ানিরা দলিলা করদা আমগুম। ও নাকি তোমার মতো আমিও একদিন 18 বছরের যুবক ছিলাম, তোমার মতো একদিন আমি 25 বছরের জওয়ান আসলাম, তোমার মতো আমি একদিন 30 বছরের জওয়ান আসলাম। ও রাস্তা দিয়া বুক ফুলাইয়া দিয়া গেছি, দিনটা দিন মানছি না, রাত্রে রাত্রে মানছি না, বাঘরে বাঘ কইছি না। ও রাস্তা দিয়া দিয়া বাহাদুরি করে করে আমার যৌবন কাল ও রাস্তা কইছি, আমার জওয়ানি ও রাস্তা কইছি। আই বুড়া হইয়া আমি আমার যৌবন কাল রে তালাশ করি, কি যার জব আই বুড়ো হইয়া আমার যৌবনটা আমি আমার তালাশ করিয়া যাওয়া বস্তান পীরে খুশতা করলো জওয়ানি রাত গরিরা করদা আমগুম। ও নাকি আমার যৌবন কালকে আমি আমার তালাশ করি আর পাইছি না। জওয়ানি গুপ্ত কই তুকাইয়া বি জওয়ানিরা কসে খরদি নবী আবাদ দুবারা জিন্দেগানিরা। সুয়ালা কয়ও দাদা তোমার খালো তুকাইছো না, এখন তুকাই না। ও দাদা যৌবন কালকে তুমি সময় কালো তারে কদর করছো না, এখন তুকাই যায়নি। ইয়াদ রাখো একবার যৌবন ফিরে গেলে চলিয়া গেলে দ্বিতীয়বার কোনোদিন আর ফিরে যায় না। এই যুবক কখন যারা বিশ্বকাপ লইয়া ব্যস্ত চকুর জুতি খেয়ে দিছে ও না লব্বগুয়ত মঞ্চুনি বুসিদাম গস্তগুয়ত মঞ্চুনি দুদিদাম গুশগুয়ত চিদাম সমরুল কালাম চশমগুয়ত করদাম গমজায়ে হারাম। যতটা সময় টেলিভিশনে চাইবাই বিশ্বকাপের খেলা দেখবাই, এই প্রত্যেকটা সময় জায়গা বলির টাইম মাসের তারিখ বার সপ্তাহ সবগুলা বর্ণনা দিব চৌকে কিয়ামত চৌকে হইব। আল্লাহ জুনের 22 তারিখ রাত 12টা থেকে 3টা পর্যন্ত আমার দিয়া তোমার বন্ধায় আমি আরে ঘুমাইতে দিছে না, আমার হক পাচ্ছে, আমার হক আলাইকা হাক্কুন। তোমার শরীরের তোমার উপরে হক আছে। ইরাকি বললে বলে আমি আর খাইতাম নাই, দুটো বলে ভাত কম খাই না, আমিও খাই, কম খাওয়া সুন্দর, তখন খাইয়া শরীরে কষ্ট দেওয়া গুণা, না খাইয়া শরীরে তোলা না খাইয়া শরীরে কষ্ট দেওয়া গুণা। তোমার শরীরের উপরে হক আছে, যতক্ষণ পেটর প্রয়োজন তারে ততটুকু খানা তুমি দিতে। তোমার চকুর হক আছে, এ ঘুমাইতো এটা হাত দেয় চোখ তোমার না আল্লাহ, চোখ তোমার না আল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে তোমার কোনো আত্মাই তোমার মাঝে তোমার আমার কোনো হক নাই, কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। চৌকা যদি ঘুম আই হয় তাইলে 1000 টাকার ক্ষমতা আপনার আছেন, আর নাইলে ওটা কথা ঘুমগাইবা, এটা খার ইঙ্গিতে চলে। আর ঘুম যদি আয় না তুমি সিধা খাইয়া ঘুমাই যাবে, কত বেটাইতে তো খাইল তাইলে খার হক
এই সব একটারে যে আস্থা নাই টেলিভিশনের পর্দা মোবাইলের স্ক্রিনের মাঝে চৌকে হঠাৎ করিয়া রাখছো একদিকে গুণা করায় অপরদিকে চকুর হক নষ্ট করায় কিয়ামতের দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো তোমার জিন্দগি কই কাটাইছো, জবাব দেওয়া লাগবো তোমার যৌবন কই কাটাইছো। এ যুবক কখন তোমার ফাও ধরে হইয়া এই সময় আমরারও এক সময় আছে, আমরারও এক জমানাত আসেনি তা যৌবনকাল, দিন দিন হয়েছিল রাত্রে রাত্র হয়েছিল। এখন আমি আমার মন মতো চলতাম পারি না, আমার শরীরে হয়তো উচিত করি অকল বুড়ো হলে বলা নাই শরীরে কয় উঠি দেওয়া লাগবো, উঠি যাই শরীরে কয় শরীর আছে তাই না, কিন্তু জোগান খালেও তা মানছি দিকে মাথায় না কেউ মানছি। আমি তো দলগান্ধীর বস্তবী 22 থেকে 29 বছর আগে যে সময় হয়েছিলাম সকালে বানাইছি আর রাইতে স্টার্ট করে বেশি বুধু পাইছি না, আর এখন বেলা 2টা 2:30 হইয়ালে উঠাইবারে কই জলদি চলবে বাবা বাসার যা খাইয়া রেস্ট লইতে হইব। সকালকুর ঘুম কোনোদিনও বুঝছি না যে সকালে কত সময় ঘুমানি লাগে, দুপুরে কত সময় ঘুমানি লাগে, তখন সকালেও 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া আবার দুপুরে 1 ঘন্টা পারলে রাইত বাহির মধ্যে চলতাম পারি না। খেয়ে চালায় না খেয়ে চালায় উঠানি মারো কিয়ামতের দিন 2 নম্বর প্রশ্ন হইব তোমার যৌবন ইসলাম কোন খামো লাগাইছো হিসাব লাগাও। আমার টাকা যেন বলে চাই অন্য খরচ করব, আমার অর্জিত টাকা আমার না দেনওয়ালা একজন না। 3 নম্বর প্রশ্ন হইব মাল কই থাকি অর্জন করছো হিসাব তো, মাল কই থাকি অর্জন করলে। আয়াত করছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বন্দারে খবরদার খবরদার তোর মালে আর তোর আওলাদে তোরে যেন আল্লাহর স্মরণ থাকি কাবিল না হয়, তোরে যেন ধ্বংস না হয়। এই 2 কারণে আমরা জাহান্নামী হইতে পারি। আমার মাল আমার আওলাদ বেহেশত যাওয়ার অন্তরায় যদি জানে আমার শরীয়তের হুকুম মতো খামো না লাগাইতাম পারি। বন্দা তোমারে মাল দিতাম কই থাকি অর্জন করছো হিসাব লাগাও। তুমি কই ভাই আমার শিক্ষার দূরে আমি মাল কামাইছি, বহুত বুনিয়াদ মকল আছে দুনিয়ার সমস্ত ডিগ্রি বর্জন করিয়া বাদ পায় না, ঠিক নেই মাতো না। তুমি কই ভাই আমার আখলোর দূরে আমি মাল কামাইছি, দুনিয়ার বহুত আকল বন্ধ কলা চল 3 হপ্তে 1 হপ্তাহ খানা খাইতে পারে না আসল মিলে। তুমি কই ভাই আমার বাবু বলে আমি মাল কামাইছি। ও মুসলমান বহুত বাহু বলালাও কলা চল যারা রাস্তার ভিখারি, ঠিক নি। তুমি কই ভাই আমি ব্যবসা করিয়া মাল কামাইছি। খালি ঘাটেও মাদুর পট্টি আসান মার্কেট গিয়া দেখো একজনে আটকে সামাল দিতে পারে না, চা খাইবার সময় পায় না, আর আরো দোকানের মালিকে বইয়া পুরা দিনের মাঝে একটা কাস্টমার পায় না। কাস্টমার ফাটা নেওয়া লাগে সে দিছে আল্লাহ জিগাইবা বন্দারে মাল কইটা কি খামাইলাই, কড়াই ঘন্টা হিসাব লাগাও। কইবাই আমি হালাল ভাবে খামাইছি, বাসি দিতে পারো যদি হালাল ভাবে খামাও।
এর মাঝে যখন যে গাইবা কই খরচ করলাই তখন আমার মতো খতিব সাহেব কিবার সম্ভাবনা আছে না? তোমার ঘর বলে কিলাম তোমার ঘর 30 বড়া আম খাটো লিচু নাশপাতি আনারস ইত্যাদি ইত্যাদি আর তোমার লাগা বাসা একটা বস্তি বললাম জীবনের কোনোদিন তার বাচ্চারে 1 জুটা লিচু খাওয়াইতে পারে আসল না আসল 1 জুটা লিচু খাওয়াইতে পারছে না আর তোমার ঘরের টেবিলের উপরে চুলির বাজে লেসুর আটিগু ফসে কেমন দিন আল্লাহ শিখাইব প্রতিবেশীর খবর লইছিলেন আর দাদু হাকু বিদ্যা আছে না তুমি যা প্রতিবেশীর খবর লইছিলেন আল্লাহ সবাই শিখাইব কই খরচ করছো হিসাব দাও বলে আল্লাহ লেসুর জুটা লইয়া নিয়ে আমার বাসাত পচাইছি বলে লগা বাসার যে এই একটা লেসু স্বপ্নও দেখছে আমার জুলি লিয়া পচাই যায় ডাস্টবিনও ফেলাই যায় কিন্তু তোমার মনে চায় না লাগা বাসার বাচ্চার একটা আম খাওয়াই না বলে জুরিকে তো আমার বাই নাই আরে বাই না হোক এত প্রতিবেশী নবিয়ে তো কতক্ষণ হইয়া গেছই যে প্রতিবেশী সম্পর্কে জিব্রাইলে আমার এইভাবে আইয়া বেজান ওয়াজ কররা আমার নি ডর লাগে আল্লাহ তাআলা উত্তরাধিকারী বানাইয়া দেয় প্রতিবেশীরা উত্তরাধিকারী আমার তরণী বানাইয়া দিলে আই আমি বাংলাদেশও এটা না আমি কিতাবা ফুটবল দেশের নাম ব্রাজিল আর আর্জেন্টিনা এটা আমি 5 বছর আগে একদিন পড়ছিলাম বাংলাদেশের পতাকার মাঝে যে খরচটা করাও কেউ ব্রাজিলের সমর্থক আর কেউ আর্জেন্টিনার সমর্থক পারিবার কোন বিশ্বকাপ কোন দেশ আমেরিকা কানাডা কোন দেশ ওর কোন দেশ তিন দেশে মিলিয়ে তিন দেশে আল্লাহ আল্লাহ কিয়ামত আইতো না যে দুনিয়ার মাঝে যাই গজবাইতো না কি এত আনিয়া বলে হুজুর অনর আমারই নকিটা আমি যে সমর্থন করিয়া আমি যে ফলাইয়া আমি লক্ষ লক্ষ নাই কোটি কোটি টাকা এই বিশ্বকাপের তলে আমার পকেট থেকে আমি খরচ করি আজটা বাংলাদেশও ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক হলো যে সমস্ত একবারে চা পানি থাকি দাও ধরে থাকি লইয়া এই আর্জেন্টিনা জিতলে আমি কথা দিব আছে না যুবক হলে দাও ধরই আমি তো 5 স্টার হোটেল দিয়ে খাওয়াইব এই সব খরচগুলা যদি 1 টাকা বিলাও অন্তত বাংলাদেশের কমপক্ষে 100টা পরিবার 100 সফল হবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই টাকা খরচ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে একটা পতাকা লয় পতাকাটা কোন খাবে লই যায় কোন কারণে হ্যাঁ অতখান যদি হইতো মনে বুঝ দিলেই না বলে বলে হুজুর মুসলমানের কাবিরে খেলাও মাথো না অতখান যদি হইতো যে হুজুর মুসলমানে আর কাবিরে খেলাও আর মুসলমানের সমর্থনও লাগিয়ে আমি খামটা করছি কমপক্ষে মন্ডের দ্বারা বুঝ দিলেই যাবে বলে মুসলমানের সমর্থন দুনিয়ার সব কাবির হলে এবং খরচা লাগাইয়া কইছে মুসলমানের ইমান আর আকিদা নষ্ট করবা লাগিয়া এইসব খামে ইমান নষ্ট হবি না মাথই না এইসব খামে মানুষের রুচি নষ্ট হয়ে যায় এই সমস্ত খামে হইতে পারেন যে আমরা সংস্কৃতি বুঝি না আমরা প্রগতি বুঝি না ওখানে হইতে পারেন
আলিমুলামার সংস্কৃতি এক প্রগতি বুঝই আর তুমি তো বুঝতে বুঝতে অন্য গেছো গত কিবারে গেছি মোবাইল ব্যাংকের চেক লইয়া আমার মাথার সাথে একজনে দিচ্ছে টাকা 50,000 তো গেছি যাওয়ার মধ্যে বেকার দস্তখত 2টা আমি দিলাম আর 2টা মোবাইল নম্বর দিলাম এর বাজার ক্যাশিয়ারে কয় কিতা কয় হুজুর যার টাকা এত মোবাইল ধরে না আমি বললাম আমারে তোমার দেখতে ওলা লাগেনি যে আমি 2 নম্বরই করবো কেউ চেক জ্বালিয়ে দিয়ে বলে জি না বলে কারণ কি আইলাম ম্যানেজার রুমায় বললাম ভাই বিশ্বাসটা দুনিয়া থেকে ওলা উঠছে নি 2টা দস্তখত দেখাই দিল আমিও দিলাম নিয়ার যে 2টা লোকে মোবাইলও দিলাম এর বাদে আপনার কেসিয়ানে আমার ওখানে হয় ইটা কিতা কিছু বুঝলাম না ওই ইটা বুঝছেন নেই দুনিয়া ওলা অ্যাডভান্স হয়েছে দোকানের ম্যানেজারে আগের দিন মালিকের থেকে দস্তখত দিয়া তুইয়া আইসই বাদর দিন তাই না ইটা পারছই না টাকা 10 কোটি লইয়া গেছে ইটা আসিল না ইটা আমি বললাম দুনিয়া অত অ্যাডভান্স হয়েছে আপনারা বলেন দুনিয়া অ্যাডভান্স এটা দুনিয়ার উন্নতি না অবনতি দুনিয়ার অবনতি কেনে বাসাটাও কেনে এই দুনিয়ার মাঝে আমরা বেইমান হলে কাবির হলে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে কোনো সময় ফুটবল কোনো সময় ক্রিকেট কোনো সময় দৌড় প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদির মাঝে লাগাইয়া আজ থেকে 50 বছর আগে বেটির দৌড়ের কোনো কল্পনা করা আসিলি না আসিলি না আজ থেকে 50 বছর আগে বেটির দৌড় না ব্যক্তিগত বলে আমরা স্কুলও পড়ছি মাস্টার হলে আমরা দিয়া দৌড় প্রতিযোগিতা করাইছই লাভ প্রতিযোগিতা করাইছই পুলিশ তো নাকিটা বলে কেউ রুমাল বানাও কেউ ওটা বানাও কেউ হোতা বানাও কেউ ওখান করো কেউ ওখান করো কিন্তু আজ মুসলমানের বুড়ি যে একটা কল্পনা করা যায় না যে একটা পাশ্চাত্য সভ্যতা যে দেশের বেটির নেমটা তখন ওই দেশের বেটির তোর সংস্কৃতি আমার দেশ আনিয়া আমার দেশের মুসলমানের বুড়ি বাবা আবার গৌরব ঘররা আমার বুড়ি দৌড় প্রতিযোগিতা ফার্স্ট করছে ঠিক কইয়া আমার বুড়ি দৌড়ের প্রতিযোগিতা আমার বুড়ি ক্রিকেটে ফার্স্ট হয়েছে একবারে উন্নত মানের এক বোলার আমি তো বুঝিও না পাই যখন দোষ তখন বুজুর্গ হল ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী খেলার লাগিয়া বেটায় খেলা দেখার মাঝে এমন ভাবে দেখা আরম্ভ করছে নমাজও নাই রোজাও নাই আল্লাহও নাই বিল্লাহ এক খেলা দেখাত লাগিয়া তুমি ফরজ তরক করলা এক খেলা দেখাত লাগিয়া হারাম দেখলাই পুরুষ হইলে তার আটু পর্যন্ত গুড়া হারাম না হালাল আরে আটু পর্যন্ত উদারি উদাম রাখা হারাম না উদাম রাখা জেলা কবিরা গুণা তোমার দেখা হলা কবিরা তোমার দেখা হলো কবিরা গুণা এই কারণে সবার কাছে আমার অনুরোধ বিশেষ করে যুবক সকলের কাছে আমি সবার কাছে আমার অনুরোধ বিশেষ করে যুবক বাবাজিও হল তোমাদের ভাও ধরে হইয়া এই সময়টারে নষ্ট করিও না বিশ্বকাপের তলে পড়িয়া একটা ভাই যদি খরচ করো খুদার কসম খুদার কসম খুদার কসম এই ভাই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেব চাই সেইটা একটা গেঞ্জি বানাও চাই সেইটা একটা পতাকা বানাও চাই সেইটা একটা দিয়া দাও দরি একটা সার একজনকে খাওয়াও তাইলে সেই টাকার জবাব আল্লাহ কাছে দেব আল্লাহ বললা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তাই সবার কাছে অনুরোধ আল্লাহ আমরা হেফাজত করো আমরা মুতল্লি সাবর বড় ভাইয়ের বাবি দুজন হজরত ইসলাম তারা স্বামী স্ত্রী
হজ করিয়া আইয়া মদিনাত আইয়া হঠাৎ করিয়া তান বাবি মারা গেছেন হার্ট অ্যাটাক করিয়া জান্নাতুল বকি আজকে দাফন হইব আপনারা يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ো صلى الله عليه وسلم ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين حضرات مصلين الكرام برادران الإسلام এবং দুরূদ শরীফ পড়ার বাদে ইমাম সাহেব মাথায় হায়াতে করিমা দিল আইসেন তিলাওয়াত বিশ্বকাপ সম্পর্কে হুজুর মুসল্লি বলছেন সেও বিশ্বকাপের আসে কিন্তু তান্তানা ওলাদ হল আসে কেন ঠিক كلكم راع وكلكم مسؤول عن رعايته কলেজে খুয়া যায় না দম খাইতে পারো দোকানও যায় না দম খাও তোমাদের রুজি করে দেয় না দম খাও আর রাস্তা দিন বিশ্বকাপ লইয়া পাগলামি করে কেন দম খাইতে পারো খালি বেচা বলোর জিম্মাদারি দিনের দাবত দেওয়া প্রত্যেক মুরব্বী গার্জিয়ানকে আমাদের দিন অধীনস্থ যারা আছে এরা সম্পর্কে আল্লাহ কাছে জব্দ আমার দোকানের কর্মচারী এখানে নামাজ পড়ল না আমার বুয়ায় আমার অধীনে তাকিয়া সেনে গুনার কাম করলো আমার বউ খেনে বেপরদা চলল আমার বুড়ি খেনে মার্কেটে গেল যদি আপনার অধীনস্থ হয়ে থাকে তাইলে আমাদের দিন আপনার জব্দ হলো ইলা ছোটা যাইত না নিজের আমলে গাড়ি একবারে
পুরা ফরেজ গার ফাক্কা মুসল্লি ইমানদার বিকাল হইয়া ছুটা যাইত আল্লাহ তালা জিব্রাইলকে পাঠাইছই দাও হারদম সমরিত ইয়া ফিরিস্তা পাঠাইয়া ইয়া যখন একজনে বইয়া বাইয়া খালি কষ্ট করে জিকির আজগার কররা তিলাওয়াত কররা আল্লাহ বিল্লাহ আল্লাহরে গিয়া কইলা আল্লাহ তোমারে বন্ধায় তো তোমার ইবাদত করি তোমার বন্ধায় তো তোমারে দেখাই আমি গাঁও জ্ঞান ধ্বংস কিলা করতাম আল্লাহ কইনা আগে উপরে ডুব এ তারে বসে জাতি মরে আপনি আমারেও আপনারেও বসাইতে জাহান্নামের আগুন থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি অবস্থায় তোমার আলে আওলাদ পরিবার পরিজন গোষ্ঠী যারা প্রতিবেশী বাড়ির মানুষ সকলের বাঁচাইতে বললে তো হুজুর আমি কইলে মানব নি আমি কইলে মানব কিন্তু দুই জাতর মশলা একটা হইল তোমার অধীনস্থর মানুষ একটা তোমার অধীনস্থর বাহিরা অধীনস্থর মানুষ যারা তারা প্রতি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি হাত দিয়ে বিরাইতে ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি মুখ দিয়া হইয়া বিরাইতে ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি কারণা যদি শেষ পর্যন্ত হাত দিয়া মুখ দিয়া হাত দিয়া যদি ফিরাওতে তোমার উপরে লাঠি লই নিব মুখ দিয়া ফিরাইলে তোমার বর্তনাথ ধরে নিব তাইলে তুমি তারা অন্তর দিয়া ঘৃণা করবে ও বাবা আসল ঘরে টেলিভিশন দেখাতে যে মোবাইলের ব্যস্ততা তাকে নিষেধ দিছ ও বাবা আসো নিজে বাসক্ত আইয়া তকদিরে উলার সাথে জমাত মুদায় আলে আওলাদে ডাকিয়ে আনছো ও বাবা আসো ফুলিরে মার্কেটও বেপর্দা লাইবা লাগে নিষেধ করছো তোমার তো আরো সুন্দর লাগে বান্ধবী আপনার লগে এই মার্কেট হতো আতন না এটা নিষেধ না বেজার হইলে আপনার বেজার হইলে আমার আপনার কিছু না ও বাবা আসো কুয়ার বউ করতে গিয়ে বার হইতে বেপর্দা বারো করতে গিয়ে বার হইতে দিচ্ছ না এই বেটি আমার সালার তলে থাকিয়া ইলা করতে গিয়ে বার হইতে পারতে যায় মানুষের সুরতে করতে গিয়ে বারো ও বাবা বলছো ইটা অথচ ঈদের সময় ও মহিলাকে তো ঈদের খবর লইয়া ঈদের সময় ও বৌলাজি ঈদের খবর লইয়া ফুড়িরে সেট পালাইয়া দেও কুয়াই যেটা চাই একটা দেও তোমার গরো খায় তোমার সালার তলে থাকে তোমার বাজারেতে চলে তার বাচ্চা কাচ্চাও তোমার বাজারেতে চলে আর দিনদারির সময় যদি তুমি কোনটা জানো না গো যার ভাবে তারে খাইব যার ভাবে তারে খাইতো না যার ভাবে তারেও খাইব তোমারও খাইব এই কারণে তকওয়ার তফসিরের কিতাবের মাঝে এক সংজ্ঞা আছে মানুষের ইবাদতের এক সংজ্ঞা হইল দুনিয়ার যে কাম করলে দুনিয়ারও কোনো লাভ হয় না আখিরাতের কোনো লাভ হয় না এই সমস্ত কাম ছাড়ি দেওয়ার নামে বলে যে কামে দুনিয়ার কোনো লাভ নাই আখিরাতেরও কোনো লাভ নাই যেমন একটা ক্যারেম বোর্ড খেলা দুনিয়ার কোনো লাভ আছে না বল খেলে লাভ আছে তাই হয় কমপক্ষে শরীরের ব্যায়াম হয় বলো না সে খামে দুনিয়ার কোনো লাভ নাই আখিরাতের কোনো লাভ নাই ও খামর নাম এবার এই খামর নাম হইল আমরা বসায় বুজুল খাম কিতা খাম ফুজুল খাম আমি দুনিয়ার যত কাম করতাম আমার হয় দুনিয়ার লাভ হইতো না আখিরাতের লাভ হইতো শুধুমাত্র ও দর্শনের উপরে যদি আমরা আইল যে আমি যে কামটা করি এটা আমার দুনিয়ার কোনো লাভ না দুনিয়ার ক্ষতি হল আখিরাতের লাভ না ক্ষতি হল শুধু ও কথাটা যদি কোনো সব মানুষকে মানি যায়
যেখানে দুনিয়ারও নাম নাই আখিরাতের নাম নাই এই কাম ছাড়ি দেওয়ার নাম ইবাদত। বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়া একজনে খবর দিল, হুজুর আপনার রাষ্ট্রের বাদে আপনার রাষ্ট্র আদা দিতাই দিল সময় কইয়েছে